রাধে রাধে বন্ধুরা, আগামী 15ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে এই বিশেষ কার্যটি অবশ্যই করুন। কারণ বন্ধুরা, গত 17ই জুলাই দেবসায়নী একাদশীর দিন থেকে ভগবান স্বয়ং যোগনিদ্রায় থাকবেন, আর আগামী 15ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন। তাই বন্ধুরা, আগামী 15ই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশীর দিন বিশেষ কার্যটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের বন্ধ ভাগ্য খুলে যাবে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। বন্ধুরা, এই পার্শ্ব একাদশী যেহেতু শনিবার পড়েছে, তাই অজান্তেও কোনো ভুল কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। বন্ধুরা, এই শনিবার পার্শ্ব একাদশীর দিন আপনারা যদি এই বিশেষ জিনিসটি পান, তাহলে একদম ছাড়বেন না। তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা সারা বছর থাকবে। বন্ধুরা, আমরা সকলেই জানি দিনের সবথেকে শুভ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় সৃষ্টির রচনা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই পার্শ্ব একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন। এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ ঊর্জার সৃষ্টি হয়, যেটা আমাদের শরীর এবং মনের জন্য ভীষণই ভালো। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ঈশ্বরের মুহূর্ত। তাই বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বিছানায় বসে হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে এই 3টি কথা যদি বলতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এই কথাটা কিন্তু আমি বলছি না, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে বলা আছে, একটা পুরো দিনের মধ্যে মোট 30টা মুহূর্ত হয়। একটা মুহূর্তের গুণও আলাদা আলাদা হয়। 30টা মুহূর্তের মধ্যে 10টা মুহূর্ত অশুভ, 16টা মুহূর্ত শুভ, বিচিত্র 2টো মুহূর্ত এবং মহৎ 2টো মুহূর্ত হয়। তাই বন্ধুরা, দিনের ব্রহ্ম এবং সমুদ্র এই 2টি মুহূর্ত সব থেকে শুভ, আর এই ব্রহ্ম আর সমুদ্র এই 2টো মুহূর্ত মিলেই হয় ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। বন্ধুরা, আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদিত হয়, তাই তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই বন্ধুরা, এই বিশেষ ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ঘুম থেকে উঠে এই বিশেষ শব্দগুলো বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে। আর এই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং আমাদের দেশের ঋষি মুনিরা বলে গেছেন। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের মুহূর্ত। এই সময়ে বায়ুমণ্ডলে এক পজিটিভ এনার্জি সৃষ্টি হয়। তাই বন্ধুরা, আপনারা এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে পূজা আরাধনা করুন, গীতা পাঠ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, আর অবশ্যই এই সময় প্রাকৃতিক পরিবেশে আপনারা নিজেরা থাকতে চেষ্টা করুন। এই বিশেষ ব্রহ্ম মুহূর্তে এক প্রকার পজিটিভ এনার্জি সৃষ্টি হয়, আর আমাদের সর্বদা পজিটিভ ভাবনার মধ্যে বা পজিটিভ চিন্তাধারার মধ্যে থাকা উচিত। এর ফলে আমাদের সর্বদা মনের সকল ইচ্ছা পূরণ হবে এবং আমরা জীবনের সকল কার্যে সফলতা অর্জন করতে পারব। বন্ধুরা, সায়েন্সও বলছে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জি সৃষ্টি হয়, আর আমরা যেহেতু পৃথিবীতে বসবাস করি, তাই এই কসমিক এনার্জি আমাদের শরীর এবং মনের জন্য ভীষণই উপকারী। তাই বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে আমরা যদি শয্যা ত্যাগ করে ধ্যান জপ করি, পূজা আরাধনা করি এবং ভগবানের কাছে আমাদের মনস্কামনা জানাই, তাহলে পুরো ইউনিভার্স বা ঈশ্বর আমাদের মনস্কামনা পূরণের কাজে লেগে যায়। খুব শীঘ্রই আমাদের মনস্কামনা পূর্ণ হতে শুরু করে। বন্ধুরা, আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সদর দরজাও সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে নেবেন। এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে নিজ মস্তকে এবং পুরো ঠাকুর ঘরে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। গঙ্গা জল ভীষণভাবে পবিত্র আর খুব পজিটিভ এনার্জি আমাদের গৃহে আনতে সাহায্য করবে। তাই বন্ধুরা, প্রতিদিনই বাড়িতে গঙ্গা জল
ছেটানোর অভ্যাস করুন। এতে করে আপনার গৃহের বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জিও দূর হতে শুরু করবে। এরপর চলে আসুন ঠাকুর ঘরে। আপনার নিত্য পুজো করুন, সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো করুন এবং তারপর অবশ্যই হাত জোর করে ওম নমঃ শিবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং ঈশ্বরের কাছে নিজ মনস্কামনা জানান এবং আপনার মনোবাসনা পূর্ণ হয়ে গেছে এমন চিন্তা করতে থাকবেন। ধরুন আপনি একটা খুব ভালো চাকরি চাইছেন বা কর্মস্থলে উন্নতি চাইছেন, ভাববেন আপনার সেই চাকরি হয়ে গেছে বা আপনি কর্মস্থলে ভালোই উন্নতি করেছেন এবং আপনার জীবনে যদি নানা সমস্যা বা আপনার গৃহে যদি ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে, পরিবারের সদস্যর মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে, আপনারা পজিটিভ চিন্তা করতে থাকবেন যে আপনার সবার সাথে সম্পর্ক ভালো হয়েছে, আপনি জীবনে ভালোই উন্নতি করতে পারছেন, আপনি ভালো আছেন, ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবেন, সবসময় পজিটিভ চিন্তাধারা করবেন, পজিটিভ ভাবনা ভাববেন, দেখবেন আপনার জীবন ভরে উঠবে ঈশ্বরের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে। এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজ করতল দর্শন করবেন এবং হাত জোর করে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবেন যে হে ঈশ্বর, আমার জীবনে নতুন আরেকটি সকাল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সকাল সকাল কিন্তু ঈশ্বরের কাছে কিছু চাইবেন না, ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, হে ঈশ্বর, আমার জীবনে এত ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন, দেখবেন ঈশ্বর স্বয়ং আপনার মনস্কামনা পূর্ণ করতে শুরু করবেন। এইভাবে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে টানা 21 দিন এই একাদশীর দিন থেকে আপনারা এইভাবে এই বিশেষ কার্যটি ফলো করুন, দেখবেন আপনার জীবনে এক দারুণ পরিবর্তন এসেছে। এই একাদশীর দিন সামান্য কিছু বিশেষ কার্য যদি আমরা করতে পারি, আমাদের জীবনে আসবে দারুণ পরিবর্তন। আর এই দিনে যদি আমরা জ্ঞানত বা অজ্ঞানত কোনো ভুল করে ফেলি, তাহলে আমাদের জীবনে আসবে চরম দুঃখ দরিদ্রতা। তাই বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম হাত জোর করে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন এবং মাটিতে পা দেওয়ার আগে এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঈশ্বরকে হাত জোর করে স্মরণ করবেন এবং তারপর নিজ করতল দর্শন করবেন এবং তারপর সবার প্রথম ঈশ্বরের কোনো বিগ্রহ বা পটচিত্র বা আলেখ্য দর্শন করবেন। এই দিন সকাল সকাল ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। এই দিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বর দর্শনের আগে কখনোই আয়না দর্শন করবেন না বা কারো ছায়া দেখবেন না। রান্নাঘরে প্রবেশ করার আগে বা খালি পাত্র দেখার আগে ঈশ্বরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং আগে ঈশ্বর দর্শন করে তারপর রান্নাঘরে প্রবেশ করবেন বা রান্না করতে যাবেন। বন্ধুরা, এই দিন চুল দাড়ি নখ একদম কাটবেন না, পারলে শ্যাম্পুও করবেন না। বন্ধুরা, আপনারা যদি মানতে পারেন তাহলে এই দিন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল ডাল যব গম বা কোনো রকম পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। আপনারা তার সাথে সাথে এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এরকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পারলে এই দিন সাদা নুন বর্জন করবেন, সন্দপ লবণ খাবারে ব্যবহার করবে এবং বন্ধুরা অবশ্যই এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বন্ধুরা, আমাদের জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন আর মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন, এমন কিছু কার্য করবেন না যাতে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়। তাই বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে
এই দিনে এই বিশেষ কার্যটি অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের যদি অকারণে অর্থ নষ্ট হচ্ছে বা অকারণে টাকা পয়সা প্রচুর খরচা হচ্ছে, আপনাদের হাতে একদম টাকা পয়সা থাকছে না, বাড়ি থেকে রোগ ব্যাধি দূর হচ্ছে না, বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে, বাস্তু দোষ নেগেটিভ এনার্জিতে ভরে উঠেছে আপনার সংসার, নানান বাধা বিপত্তিতে আপনি জর্জরিত, তাই বন্ধুরা এই একাদশীর দিন করুন এই বিশেষ প্রক্রিয়াটি। কারণ বন্ধুরা, বর্তমানে এখন যার টাকা পয়সা আছে তাকেই সবাই সম্মান করে আর তার সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। তাই বন্ধুরা, টাকা পয়সার প্রচণ্ড পরিমাণ দরকার আজকের দুনিয়া। যার টাকা পয়সা আছে সবাই তার সাথে সম্পর্ক রাখবে, আর যার টাকা পয়সা নেই বন্ধুরা, তাকে কেউ মানুষ বলেই মনে করে না। তাই বন্ধুরা, মানুষের জীবনে বা আমাদের জীবনে নানা বাধা বিঘ্ন সমস্যা তো আসবেই। শাস্ত্রের কিছু টোটকা নিয়মবিধি এই বিশেষ দিনে আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দুঃখ দারিদ্রতা দূর করতে সাহায্য করবে। তাই বন্ধুরা, আমাদের জীবনের সমস্ত মনস্কামনা পূরণের জন্য বা আমাদের পরিবারের কল্যাণের জন্য আমাদের কিছু নিয়মবিধি মেনে চলা অত্যন্ত প্রয়োজন। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো একাদশী বা পূর্ণিমার দিন করুন এই বিশেষ কার্যটি বা রাখুন এই বিশেষ জিনিসটি আপনার কাছে। দেখুন কি বড় চমৎকার আপনার জীবনে আসছে। বন্ধুরা, আপনাদের লকারে বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে যদি এই জিনিসটি রাখতে পারেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে আর আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। নাম্বার 1, তুলসী মঞ্জুরি। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী মঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো একাদশী বা পূর্ণিমার দিন এই তুলসী মঞ্জুরি আপনারা যদি ভগবান শ্রীহরির শ্রীচরণে নিবেদন করেন এবং পুজোর পর সেই তুলসী মঞ্জুরি যদি একটি লাল কাপড়ে মুড়ে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে এবং ভগবান নারায়ণকে স্মরণ করে যেখানে আপনাদের লকার বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে বা যেখানে আপনারা গয়নাগাটি রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন তাহলে ভগবান নারায়ণ মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা দূর হতে সাহায্য করবে আর খুব শীঘ্রই আপনারা অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ কার্যটি করার সময় কিন্তু আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করবেন। বন্ধুরা, দ্বিতীয়ত আপনারা এই দিন 11টি পদ্মবীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর শ্রীচরণে আপনারা এই 11টি পদ্মবীজ নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পূজা আরাধনার পর অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এবং তারপর পুজোর পর সেই 11টি পদ্মবীজ একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়ে আপনাদের লকারে বা আপনাদের মানি ব্যাগে বা আপনাদের যেখানে গয়নাগাটি থাকে বা টাকা পয়সা থাকে সেখানে ওম শ্রীং লক্ষ্মীদেব্যয় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি মনে মনে স্মরণ করে রেখে দেবেন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনের দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট দূর হবে। বন্ধুরা, তৃতীয়ত হচ্ছে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে লবঙ্গ আমাদের জীবনে সুখ শান্তি আনতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। তাই বন্ধুরা, যদি আপনারা নানা রকম বাধা বিঘ্নে জর্জরিত হয়ে রয়েছেন বা আপনারা যদি ব্যবসায় বা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, ঋণের দায়ে জর্জরিত হয়ে রয়েছেন, পারিবারিক কলহ ঝগড়া লেগেই রয়েছে, রোগ ব্যাধি বাড়ি থেকে ছাড়ছে না, তাই বন্ধুরা অবশ্যই শনিবার দিন করুন এই লবঙ্গের প্রক্রিয়াটি। শনিবার দিন রাত্রিবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে নিয়ে নেবেন 7টি নিখুঁত লবঙ্গ অর্থাৎ ফুলযুক্ত নিখুঁত 7টি লবঙ্গ এবং নিয়ে নেবেন 2টি কর্পূর, একটি মাটির পাত্রে বা মাটির একটি প্রদীপে এই 7টি লবঙ্গ ও কর্পূর জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাড়ির বাস্তু দোষ, নজর দোষ বা কেউ যদি আপনার বাড়িতে কোনো ক্ষতি করে থাকে বা কালা জাদু করে থাকে তাহলে সেটি
কাটতে খুব ভালোভাবে সাহায্য করবে। বন্ধুরা, এই বিশেষ কার্যটি করতে হবে কিন্তু অবশ্যই শনিবার দিন রাতে ঘুমানোর আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে। এই কার্যটি করতে হবে রাত 12টার আগে। বন্ধুরা, আমরা সকলেই জানি একটা দিনের শুরু হয় বা শেষ হয় রাত 12টায়। তাই বন্ধুরা, রাত 12টার আগে অর্থাৎ 10:30 থেকে 11:59 মধ্যে এই বিশেষ কার্যটি করবেন। বন্ধুরা, এই উপায়টি বা প্রক্রিয়াটি ভীষণই শক্তিশালী আর খুবই কার্যকরী। মনের ভক্তি ও বিশ্বাস সহকারে আপনারা এই উপায়টি করে দেখুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন সমস্যা দূর হয়ে আসবে, সুখ শান্তি সমৃদ্ধি। বন্ধুরা, এই প্রক্রিয়াগুলি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া, শাস্ত্রে উল্লেখ রয়েছে। মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই বিশেষ প্রক্রিয়াগুলো করে দেখুন, দারুণ ফল পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। রাধে রাধে।